যারা নিয়মিত নামাজ পড়তে চান কিন্তু এখনো নামাজটা শুরু করতে পারেননি, তারা এই মাত্র 3টা কাজ করুন, দেখবেন এখন থেকে আপনার নামাজ পড়া সহজ হয়ে যাবে। 1 নম্বরে এই ছোট্ট 2 বাক্যের দোয়াটা মাত্র 3 বার পড়ুন মুয়াজ্জিন আজান দেওয়ার পরে, দেখবেন আপনার নামাজ পড়তে অবশ্যই মন চাইবে, কারণ এই দোয়াটা ছোট হলেও খুব শক্তিশালী। আপনি পড়বেন অহসনি ইবাদাতিক, হে আল্লাহ সুন্দরভাবে আপনার ইবাদত করার তৌফিক দেন। এই ছোট্ট দোয়াটা পড়ে দেখুন, আপনার নামাজ পড়তে মন চাইবে ইনশাআল্লাহ। 2 নম্বরে একজন কার্ডিওলজিস্ট ডাক্তার বলেছেন, কেউ যদি তার হার্টের দিকে তাকায়, অর্থাৎ তার হৃৎপিণ্ডের দিকে যদি তাকায়, সে নামাজ পড়তে বাধ্য, কারণ প্রতিদিন এই আমাদের হার্ট 1 লক্ষ বার স্পন্দিত হয়, অর্থাৎ 1 লক্ষ বার এটা পাঞ্চ করে, কিন্তু 99,999 বার স্পন্দন হওয়ার পরে বাকি একবার যে স্পন্দন হবে এটা পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবে না। তাই আপনার হার্ট যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। এই ভয় যদি আপনার অন্তরে থাকে যে আমার হার্ট এখনই বন্ধ হয়ে যেতে পারে, সো আমি আর নামাজ ছাড়বো না, এই হার্টের প্রতি আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, সে কখনো নামাজ ছাড়তে পারবে না। সর্বশেষ এবং 3 নাম্বার হচ্ছে, মুয়াজ্জিন যখন আজান দিবে, এই আজান আপনি হাইয়া আলাস সালাহ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলতে শুরু করবে, তখন আপনি এই দামি দোয়াটা পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটার অর্থ হচ্ছে এমন যে আমার পক্ষে কোনো ভালো কাজ করা সম্ভব নয়, আমার পক্ষে অন্যায় থেকে দূরে থাকাও সম্ভব নয়, যদি না আল্লাহ আপনি আমাকে সুযোগ দেন। বিশ্বাস করুন, এই ছোট্ট 3টা ফর্মুলা যদি আপনি এখন থেকে মেনে চলতে পারেন, দেখবেন কশিন কালেও আপনার নামাজ পড়তে খারাপ লাগবে না। নামাজ তো সবচেয়ে দামি ইবাদত, এটা মুমিনদের কাছে হৃদয় হয়ে যায়। এর জন্য আমি আমার ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলবো, কেউ মেহেরবানি করে নামাজ ছেড়ে দিয়ে না, কারণ দিন শেষে যখন পিতা মাতা স্ত্রী পরিবার পরিজন সন্তান কেউ আপনার সঙ্গী হবে না, সেই কিয়ামতের দিনে আমাদের সঙ্গী হবে নামাজ। আল্লাহ যেন আমাদের পরিপূর্ণভাবে সহিশুদ্ধভাবে এই নামাজের প্রতি দরদ আর খুশু খুদু নিয়ে আল্লাহ যেন আমাদের নামাজ পড়ার তৌফিক দান করে, সকলে আমিন।